বিষয়টা শুধু হারাং সেতু না। বিষয়টা হারাং সেতু আজকে একটা ঘটনা ঘটেছে যার দরুন এত কথাবার্তা হচ্ছে। বিষয়টা হচ্ছে মাইন্স এন্ড মিনারেলস এর। আমাদের উপত্যকায় মাইন্স এন্ড মিনারেলস এর যে ভান্ডার বা যাই বলুন, এই টোটাল বিষয়টা যদি আমরা পর্যবেক্ষণ করি, আমাদের এখানকার মানুষ কিন্তু সেগুলো বিষয়ে বেশি অবগত না, আচ্ছা। বিশেষ খবরও রাখে না। রাত্রিবেলা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, পাথর বোঝাই লরি যাচ্ছে, যাচ্ছে, আমরা দেখছি যাচ্ছে, কাজ হচ্ছে, নিচ্ছে, যাচ্ছে, অনেক রাত্রি অনেক গাড়ি মিজোরামও যাচ্ছে, আমরা দেখছি পাথর বোঝাই গাড়ি, বালু বোঝাই গাড়ি আপনার সুতারকান্দি হয়ে যাচ্ছে, মেঘালয় থেকেও আসছে, হচ্ছে। একজন মন্ত্রী হিসেবে আমার মতে মনে হয় যে এই জিনিসগুলো আরো বেশি, যাতে বরাক উপত্যকার মানুষের কাজে আসে। কাজে আসে বলতে তার রেভিনিউ দিয়ে বরাক উপত্যকার উন্নয়ন হয়, সেই জিনিসটাকে ভাবা দরকার। নাকি নিজের বা ধরুন তাদের যারা সঙ্গে জড়িত আছে, কারণ এখানে শিলচরে বা বরাকভ্যালিতে অনেক মানুষ আছে যারা আহ, আপনিও জানেন নাম, অনেকেই জানে, যারা এই বিজনেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং কি পরিমাণ গাড়ি যাচ্ছে, কি পরিমাণ তার রাজস্ব হারাচ্ছে গভর্নমেন্ট, সবাই জানে। এবং শুধু তো আর এদিক নয়, আপনি কুম্বিগ্রাম সাইডে আছে, মালিডোর আছে, দামটোলা আছে, আমাদের বিভিন্ন জায়গা রয়েছে, আরো ফাঁড়ি রাস্তাগুলো রয়েছে যেখান থেকে প্রচুর পাথর উঠছে, বালু উঠছে, যেগুলো রাজস্ব কিন্তু আমাদের সরকার হারাচ্ছে, যেগুলো জিনিস কিন্তু চোখে আনা খুবই দরকার। এবং আমি মনে করি যে বর্তমান সরকার এবং আমাদের যিনি এখানকার সুসন্তান, যিনি মন্ত্রী হয়েছেন, এগুলোর ব্যাপারে আরো একটু কঠোর হবেন। কারণ আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু আমাদের বরাক উপত্যকার প্রফিটে কোনো কাজ হচ্ছে না, কারণ এগুলো সব যাচ্ছে বাইরে আর নিজেদের পেটগুলো ভরছে।